হ্যাঁ বন্ধুরা, আজকের টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি 1 ঘন্টার মধ্যে ইডিয়াসে ভিডিও এডিটিং এর সম্পূর্ণ বিষয়বস্তুটা আপনাদের সঙ্গে শেয়ার করব। অর্থাৎ ইডিয়াস ওপেন করা থেকে একবারে এক্সপোর্ট করা পর্যন্ত যা যা প্রয়োজনীয় সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা স্কিপ করবেন না। যারা বিগিনার, যারা মনে করছেন আজকে আমরা ইডিয়াসে কাজ শুরু করব, ইডিয়াস বর্তমানে অনেক আপডেট, এবং যারা বিবাহ, অন্নপ্রাশন, বার্থডে অর্থাৎ জন্মদিন এই ধরনের আনুষ্ঠানিক বিভিন্ন রকমের রিলস ভিডিও করে থাকেন, তাদের ক্ষেত্রে ইডিয়াস খুব উপযোগী। এটা কিন্তু কোনো প্রমোশন নয়, আমি নিজে অরিজিনাল ইডিয়াস 11-এ কাজ করি। দীর্ঘদিন আমি কাজ করে যে অভিজ্ঞতা হয়েছে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল, স্কিপ করবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবটেকাই ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। তা চলুন এবার আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আচ্ছা, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এবার দেখুন, আমি ডেস্কটপেই প্রথমে কাজটা স্টার্ট করছি। তা আমি প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করব। এটা আপনারাও করবেন, আপনারা যে কোনো ড্রাইভে যে কোনো জায়গাতেই ফোল্ডারটা ক্রিয়েট করতে পারেন। আমি ডেস্কটপে করছি আপনাদের জাস্ট বোঝাবার জন্য। তা এইখানে একটা নাম দিতে হবে। ধরুন আপনারা যে পার্টির কাজ করছেন, যে কাস্টমারের কাজ করছেন, অর্থাৎ যাদের বিয়ে তাদের নাম দিয়ে ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, বা আপনারা যেটাতে সহজে খুঁজে পাবেন প্রজেক্টটা সেই নাম দিয়ে আপনারা করতে পারেন। সেটার জন্য কোনো ব্যাপার নেই, ওটা আপনাদের হিসাবে। তা আমি এখানে একটা জাস্ট TEST বলে প্রজেক্ট তৈরি করলাম, ফোল্ডার তৈরি করলাম। এরপরে কি করব, এই নামটাকে আমি কিন্তু কপি করে নেব। অর্থাৎ প্রজেক্টটা আমাকে এই ফোল্ডারের নামেই কিন্তু ওপেন করতে হবে। ইডিয়াসে ডবল ক্লিক করলাম, এবার ইডিয়াস ওপেন হচ্ছে। এইবার চলে যাচ্ছি, ইডিয়াস ওপেন হয়ে গেছে। এইবার চলে যাব আমরা নিউ প্রজেক্টে। নিউ প্রজেক্টে গিয়ে দেখুন এইখানে অনেকগুলো অপশান আছে, সোশ্যাল মিডিয়া আদার্স। এখানে সমস্ত রিল ভিডিও, ফেসবুক ভিডিওর জন্য আপনারা সিকোয়েন্সগুলো পাবেন। আচ্ছা, এটাতে আমি আজকে যাচ্ছি না, একটা বিষয় দেখালেই আপনারা ডিটেলসটা বুঝে যাবেন। আমরা যারা মেন কাজগুলো করি, এইখানে হচ্ছে 4K 25p আর 29.97p, এইটা আমাদের লাগে। এটা 4Kর মধ্যে পড়লো, আর এইচডির মধ্যেও সেম 1920 1080 25p, 1920 1080 29.97p। দেখুন সেম 4Kর মধ্যেও আছে, কিন্তু ফ্রেম সাইজটা আলাদা, 3840 × 2160। আর এইচডির মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে 1920 1080। তা আমরা সাধারণত কাজ করি কি 1920 1080pতে। এটাকে সিলেক্ট করলাম। এইবার দেখুন এইখানে যে এই টেস্ট নামটা আমি কেন কপি করেছিলাম, এই প্রজেক্টের নামটাও কিন্তু আমি সেম দেবো, টেস্ট। এই টেস্ট নামটা দিলাম। দেওয়ার পরে এইখানে যাব, এখান থেকে আমরা যেখানেই ফোল্ডারটা তৈরি করি, আমি যেমন ডেস্কটপে তৈরি করেছি, ডেস্কটপের টেস্ট ফোল্ডারটাকে আমি চিনিয়ে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। এবার দেখুন প্রজেক্টটা অটোমেটিক ওখানে সেভ হবে। এইবার এই বিষয়টা আপনারা একটুখানি দেখে নিন। এই যে টেস্ট নামটা কপি করে প্রজেক্টের নামে কেন দিলাম, আপনারা যে নামে ফোল্ডারটা খুলবেন সেই নামেই কিন্তু এই প্রজেক্টটা এখানে সেভ হবে। এই যে প্রজেক্টের আইকনটা কিন্তু এখানে সেভ হবে। তা এইবার যথারীতি আমরা ইডিয়াসে চলে এসেছি। ইডিয়াসে ওপেন করে দেওয়ার পরে সর্বপ্রথম আমরা কি করি, আমরা ইডিয়াস সফটওয়্যারটা ইনস্টল করলাম, বা প্রিমিয়ার যে কোনো ভিডিও এডিটিং প্ল্যাটফর্ম ইনস্টল করলাম। ওপেন করে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে করি কি, আমরা কাজ স্টার্ট করে দিই। এর জন্য কিন্তু আমাদের অনেক সমস্যায় ভুগতে হয়। কিন্তু আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথম ইনস্টল করে ওপেন করার পরে যে কোনো সফটওয়্যারের সেটিংয়ে যাওয়া। তা আমি এই ইডিয়াসের সেটিংয়ে এলাম। সেটিংয়ে কি আছে, সিস্টেম সেটিংস আছে, ইউজার সেটিংস আছে, প্রজেক্ট সেটিং আছে, সিকোয়েন্স সেটিংস আছে, আর চেঞ্জ প্রোফাইল আছে। তা আমি সিস্টেম সেটিং প্রথমে ওপেন করছি। সিস্টেম সেটিংয়ের মধ্যে কি আছে,
অ্যাপ্লিকেশান ক্যাপচারের দিক আমাদের আর যাওয়ার দরকার নেই। অ্যাপ্লিকেশানে শুধু আমরা এগুলো জাস্ট টাচ করে দেখিয়ে দিচ্ছি যে এখানে কি আছে। এগুলোতে কোনো কিছু হাত দেওয়ার কিন্তু দরকার নেই, প্রোফাইলও চেঞ্জ করার দরকার নেই। এখানে সোশ্যাল মিডিয়ার যে গ্রুপগুলো আছে এগুলো পরের বিষয়, তা আমি এই বিষয়টাকে আগে দেখাই। এখানে রেন্ডারে যা আছে সমস্ত কিন্তু ডিফল্টে এটা সেট হয়ে যাবে। হার্ডওয়্যারে ডিভাইস প্রিসেট, প্রিভিউ ডিভাইস, এই যে সিলেক্ট ডিভাইস আছে, সিলেক্ট ডিভাইস কোনো কিছু চেক বক্স দেওয়ার দরকার নেই, এগুলো সব কিন্তু ডিফল্টে আসে। আচ্ছা, ভিডিও রেন্ডার অ্যান্ড প্লেব্যাক, এইটা খুব গুরুত্বপূর্ণ। যাদের মেশিনে গ্রাফিক্স কার্ড লাগানো আছে তাদের ক্ষেত্রে বলছি, তারা দেখবেন এই জায়গাটা টিক মার্ক করা থাকে না, এইটাকে টিক মার্ক দিয়ে দিতে হয়। এই জিপিইউর কাছে এখানে আপনি ক্লিক করলেই আপনার যে মেশিনে গ্রাফিক্স কার্ড লাগানো থাকবে সেইটা অটোমেটিক চলে আসবে। আর যদি গ্রাফিক্স কার্ড না লাগানো থাকে তাহলে এটা অটোমেটিক সফটওয়্যারে চলে যাবে, অর্থাৎ মাদারবোর্ডের ডিফল্ট যে গ্রাফিক্স আছে তার উপরে। যেমন আমার এনভিডিয়া জিফোর্স GT 710 একটা গ্রাফিক্স কার্ড লাগানো আছে। এটাই ইডিয়াসে সবথেকে বড় সুবিধে, আপনি ছোট গ্রাফিক্স কার্ড লাগিয়েও কিন্তু কাজ করতে পারবেন। তা এই আমার গ্রাফিক্স কার্ডটা অটোমেটিক এখানে নিয়েছে। আপনারা যখন সেটিং করবেন যদি না নেয়, যদি এই পজিশানে থাকবে তখন ইউজ জিপিইউ করে দেবেন, করে দেওয়ার পরে আপনাদের যে গ্রাফিক্স কার্ডের মডেলটা শো করবে এখানে সিলেক্ট করে দেবেন, তাহলে হার্ডওয়্যারে এটা চলে গেল। এফেক্টে আসি, জিপিইউ এফেক্টস, যখনই আপনারা ওটাকে সেট করে দেবেন গ্রাফিক্স কার্ডটাকে, দেখুন এইখানে জিপিইউ কার্ড অটোমেটিক চলে আসবে। যদি না আসে এই অ্যারোতে ক্লিক করে আপনারা সেট করে দেবেন, সেট করলেই এইখানে কিন্তু টোটাল গ্রাফিক্সের মডেলটা চলে আসবে। এখানে কি দিয়েছে, জিপিইউ এনভিডিয়া জিফোর্স GT 7.710, এটা হচ্ছে মডেল। তাহলে ম্যাক্সিমাম ট্র্যাকচার কী নিচ্ছে, যেটা আমাদের 4K আছে 16,384, এই ফ্রেমটাও নেবে। ম্যাক্সিমাম স্টপ ফ্রেম সাইজ 4096। তাহলে আমরা এইখানে কি ফ্রেমগুলো চালাতে পারবো কোন গ্রাফিক্স কার্ডে সেইটা এইখানে শো করে দেবে। তাহলে গ্রাফিক্স কার্ডটা আমাদের খুবই জরুরি। এটা সেট করার পর আমার যেহেতু সেট আছে সেহেতু এখানে অ্যাপ্লাই বটনটা অন হয়নি, আপনাদের দেখবেন সেট করলে অ্যাপ্লাই বটন অন হয়ে যাবে, তখন অ্যাপ্লাই করে ওকে করবেন। এরপরে চলে আসবো VST প্লাগইনস ইন ব্রিজ, এখানে হাত দেওয়ার দরকার নেই, এটা ডিফল্ট। এফেক্ট চলে গেল। ইম্পোর্টার এক্সপোর্টারে এই যে AVCHD এখানেও হাত দেবেন না। ক্যামেরা র ব্রাউজার জিপিইউ, এই যে ব্রাউজার জিপিইউ অটোমেটিক কিন্তু ডিফল্ট নেবে, এই যে ব্রাউজার আর জিপিইউ, এখানে আমাদের কোনো কিছু হাত দেওয়ার দরকার নেই, এগুলো কিন্তু সব অটোমেটিক নেবে। আচ্ছা, এই যে রেড, সনি র, এগুলো কিচ্ছু কিন্তু হাত দেওয়ার দরকার নেই। ইম্পোর্ট কন্ট্রোলার, এইখানে একটা বিষয় আছে, এইটা আমি একটুখানি দেখিয়ে দিই। এই যে সনি র স্টিল ইমেজ, এই জায়গাটা আপনাদের জানতে হবে, এটা আমি মিস করে বেরিয়ে যাচ্ছিলাম। এই যে MXF, এখানেও দেখুন ডিফল্ট, এখানে হাত দেবেন না। P2, এটাও ডিফল্ট, এখানেও কিন্তু হাত দেবেন না। প্রো রেস র, এই জিপিইউ দেখুন এইখানটায় হাত দিতে হবে। এইখানে এই জিপিইউতে সেট করলে কি হবে, এইখানে দেখে নেবেন যে আপনাদের গ্রাফিক্স কার্ডটা অলরেডি শো হয়েছে কিনা। যদি না হয় তাহলে এই যে টিক মার্ক আছে, এই টিক মার্কটা আপনাদের দিয়ে দিতে হবে। দেখুন এইখানে কিন্তু টিক মার্ক, চেক মার্কটা আপনাদের দিতে হবে। এটা আমার যেহেতু আগে থেকে সেট হয়ে আছে ওই জন্য আর দিতে হলো না। এরপরে রেডে এই যে ব্রাউজার জিপিইউ, দেখুন অটোমেটিক এখানে চলে আসছে। যদি না আসে এখানে কি আছে, CUDA, আচ্ছা OpenCL নট ইউজ হচ্ছে যখন আপনাদের গ্রাফিক্স কার্ড থাকবে না তখন অটোমেটিক OpenCL বা নট ইউজে চলে যাবে। এইখানে দেখুন অটোমেটিক এটা নিয়েছে, CUDA নিয়েছে। এগুলো ফলো করে নিতে হবে, না থাকলে চেক মার্ক আপনাদের দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে মেন হার্ডওয়্যার, এই সেটিংটা অবশ্যই প্রয়োজন, নাহলে কিন্তু আপনাদের অনেক এফেক্ট, অনেক ভিডিও ফাইল চলতে চাইবে না। এই যে জিপিইউ, এইখানেও দেখে নিন, এটা অটোমেটিক সেট নিয়েছে, এইগুলো কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। স্টিল ইমেজ, আমরা এইখান থেকে যে স্টিল ইমেজ নিই সেইটা কোন ফাইলে নেবো, PNG ফাইলে নেবো না
টিজিএতে নেবো না বিএমপিতে নেবো সেইটা সিলেক্ট করে দিলে আমরা সিকোয়েন্স থেকে যে স্টিল ইমেজটা নেবো সেইটা অটোমেটিক সেভ হয়ে যাবে। আমি যেমন পিএনজিতে নিই, পিএনজি আমার সেট করা আছে। তারপরে চলে যাচ্ছি XDCAM, এখানে দেখুন ব্রাউজার ইম্পোর্টার, এখানে কোনো কিছু হাত দেওয়ার দরকার নেই, এগুলো আর কিচ্ছু দরকার নেই। এই সেটিংসটা আপনাদের কিন্তু প্রথম পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ, এটাকে আগে করে নেবেন। এরপরে আমরা কি পাচ্ছি, ইডিয়াস ওপেন করে বিন পাচ্ছি, এফেক্ট পাচ্ছি, সিকোয়েন্স মেকার পাচ্ছি, সোর্স ব্রাউজার পাচ্ছি, জব পাচ্ছি অর্থাৎ যেখানে রেন্ডার হবে, টাইটেল টেমপ্লেট পাচ্ছি, বিভিন্ন রকমের টাইটেল টেমপ্লেট আছে, MYNC পাচ্ছি। এখান থেকে এই জিনিসগুলো আলাদা, এই জিনিসগুলো আমি আপনাদের পরে যে ভিডিওগুলো করব সেইগুলোতে অবশ্যই দেখাবো। তা আমি বিনে চলে গেলাম, বিনে এসে কি পাচ্ছি, এখানে রুট, আর এইখানে আমরা পাচ্ছি সিকোয়েন্স অর্থাৎ ট্র্যাক, অডিও ট্র্যাক, ভিডিও ট্র্যাক। ট্র্যাক সম্বন্ধে দেখুন একটাই ট্র্যাকে এক জায়গায় লেখা আছে 1 নম্বর ট্র্যাকে VA অর্থাৎ ভিডিও অডিও, 1 নম্বর ট্র্যাকটা হচ্ছে ভিডিও এবং অডিও। তা আমি যদি এখন একটা ভিডিও ফাইল নিই, এই যে ভিডিও ফাইলটা নিলাম, ভিডিও ফাইলটা যদি আমি 1 নম্বর ট্র্যাকেতে নিয়ে আসি, তাহলে দেখুন এই 1 নম্বর ট্র্যাকে ভিডিও এবং অডিও দুটোই চলে এলো। কিন্তু আমরা যদি 2 নম্বর ট্র্যাকে নিয়ে যাই, একে যদি 2 নম্বর ট্র্যাকে নিয়ে যাই, তাহলে 2 নম্বরে ভিডিও আসবে, এইখানে 2 নম্বরে অডিও আসবে। এইটা ভালো করে ফলো করবেন, কারণ প্রজেক্ট তৈরি করার সময় আমরা যেটা করে থাকি সেটা আমরা 1 নম্বর ট্র্যাকে মেন ক্লিপটাকে ফেলি, VA অর্থাৎ ভিডিও অডিও একসাথে আসে, সেখান থেকে আমরা ভলিউম কন্ট্রোল করি। এটা হচ্ছে ট্র্যাক। ট্র্যাককে কি করে বাড়াবেন, এইখানে দেখুন এইখানে একটা ট্র্যাকের চিহ্ন আছে, এখানে রাইট ক্লিক করলে ট্র্যাকটা লক হয়ে যাবে। এই যে রাইট ক্লিক করলাম, এখানে রাইট ক্লিক করলাম, ট্র্যাকটা লক হয়ে গেল, অর্থাৎ ভিডিওকে আপনারা কোনো দিকে আর সরাতে পারবেন না। আবার আনলক করলে আনলক হয়ে গেল, এবার আপনারা এটাকে টেনে যেদিকে খুশি সরাতে পারেন। আচ্ছা, এইখানে রাইট ক্লিক করলে কি হবে, হাইট 1 লো থেকে 5 পর্যন্ত আছে, অর্থাৎ আমি যদি 5-এ দিই তাহলে এই ট্র্যাকটার যে ভিডিওটা আছে অনেক বড় হাইট হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি এটাকে বড় করি বা ছোট করি, আমরা এখানে সমস্ত ভিডিওটা টুকরো টুকরো হিসেবে দেখতে পাবো। তা সেটা আমাদের দরকার নেই, আমরা আপাতত এখান থেকে 2-এতেই রাখি যেটা ছিল। এরপরে দেখুন এইখান থেকে যদি আমাদের ট্র্যাক বাড়াবার দরকার হয়, এখানে তো আমরা ডিফল্টে 2টো পাচ্ছি, তা যদি আমাদের আরও ট্র্যাকের দরকার হয় তখন আমরা রাইট ক্লিক করে অ্যাডে যাব, অ্যাড ভিডিও অডিও ট্র্যাক। এখান থেকে আপনারা যে সংখ্যাটা দেবেন, আমি ধরুন এখানে 3 দিলাম, ওকে করে দিলাম, তাহলে 2টো ছিল 3টে যুক্ত হলো, 5টা চলে এলো। এগুলো কিন্তু সব ভিডিও অডিও ট্র্যাক এসছে, সমস্ত ভিডিও অডিও ট্র্যাক। এ দেখুন আমি এখান থেকে দেখাচ্ছি, এই যে অ্যাড, এইখানে অ্যাড ভিডিও অডিও ট্র্যাক, VA ট্র্যাক মানে ভিডিও অডিও অ্যাড করতে পারবেন। যদি শুধু ভিডিও করেন তাহলে ভিডিও অ্যাড করতে পারবেন। তাহলে আমি এখান থেকে প্রথমত আগে এই ট্র্যাকগুলোকে ডিলিট করি, আমি যেহেতু ভিডিও অডিও নিয়েছিলাম। এরপরে আপনাদের দেখাচ্ছি, আমি রাইট ক্লিক করলাম, আবার অ্যাড ক্লিক করলাম, আমি শুধু ভিডিও ট্র্যাক বাড়াবো, অডিও ট্র্যাক বাড়াবো না। তাহলে এখানে ক্লিক করে আমি এখানে একটাই বাড়াচ্ছি, দেখুন এখানে শুধু ভিডিও ট্র্যাকটা বাড়ালো। তাহলে এইখানে আনলে শুধু আমার ভিডিওটা আসবে, আর যথারীতি অডিওটা 3 নম্বরে চলে যাবে। তা এইভাবে হলো ট্র্যাক বাড়ানো। এই রকম সেম এইখান থেকে আপনারা রাইট ক্লিক করে অ্যাডে গিয়ে এখান থেকে অডিও ট্র্যাকও যত খুশি বাড়িয়ে নিতে পারবেন। তা অডিও ট্র্যাকটা তো আমাদের খুব বেশি বাড়ানোর লাগে না, আমাদের 2-3টে অডিও ট্র্যাক হলেই কিন্তু কাজ মিটে যায়। তা সিকোয়েন্স সম্বন্ধে মোটামুটি আপনাদের বোঝাতে পারলাম। এবার দেখুন এইখানে এই যে ভলিউমটা রয়েছে, এই ভলিউমটাকে আমরা আপ ডাউন করব কি করে। এই যে এখানে ভলিউমের চিহ্ন রয়েছে, এখানে বাঁদিকে অ্যারো রয়েছে। আমি যদি এইটাকে সিঙ্গেল অডিও এইখানে নামিয়ে নিই, এটা ধরুন অডিও, এই ভলিউমটাকে কমাতে হবে, তাহলে এই অ্যারোতে গেলাম, এইখানে দেখুন ভলিউম প্যান সিলেক্ট করলাম, এবার আবার আমরা ভলিউমে সিলেক্ট করে দিলাম। এই যে এইখানে যে ভলিউমটা রয়েছে, এইখানে দেখুন আমি ভলিউমটাকে ডাউন করে দিচ্ছি, ডাউন করে আবার এইখানে একটা ক্লিক করলাম, এটাকে আপ করে দিলাম। তাহলে এরপরে দেখুন আমি এটাকে প্লে করছি, স্লো থেকে ভলিউমটা হাই হয়ে যাবে।
আশা করি বুঝতে পারলেন। তাহলে আমরা এইখান থেকে যদি অডিওর ভলিউমটাকে অ্যাডজাস্ট করতে চাই, তাহলে আমরা এইখান থেকে এই ডটটাকে সিলেক্ট করে নিয়ে যে কোনোভাবে আমরা অডিওটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। তাহলে এটা গেল ভলিউম কন্ট্রোল। এবং ট্র্যাক কিভাবে বাড়াবো সেটা দেখলেন। আচ্ছা, এইবারে যেতে হবে আমাদের এই যে ভিডিও ক্লিপ, আমরা যে ফুটেজটা অ্যাকচুয়ালি নেব সেই ফুটেজটা এইখানে রাইট ক্লিক করে আপনারা অ্যাড ফাইল করতে পারেন, অ্যাড টাইটেল করতে পারেন। তাই এখানে ডবল ক্লিক করলেও আমাদের লোকেশান চাইবে, আমরা যে কোনো ভিডিও ইম্পোর্ট এখানে করে দিতে পারি। এইবার ধরুন আমরা যখন ক্যামেরার ভিডিও নিই, তাহলে ক্যামেরার ভিডিও তো অনেক ছোট ছোট ফুটেজ হয়। তাহলে এই ফুটেজটাকে আমরা এনে একবার দেখাই। আমি জাস্ট আমার কিছু ফুটেজ আছে সেইখান থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আমার এইখানে যে ফুটেজ আছে, ধরুন এইখান থেকে আমি কিছু ফুটেজ নিলাম, এগুলো আমার ভিডিও বিয়েবাড়ির ফুটেজ। তা আমি এখান থেকে যে ফুটেজগুলো নিলাম, এইটা ধরুন বিয়েবাড়ির আমার ফুটেজ হিসেবে আমি ব্যবহার করছি। এরম আপনাদের হয়তো 500-700 হবে। তাই ফুটেজগুলো বিনেতে আনার পরে আপনারা কি করবেন, এইখানে একটা সিলেক্ট করবেন, কিবোর্ড থেকে শিফট প্রেস করবেন, লাস্ট যে ভিডিও ফুটেজটা থাকবে সেইটার ওপরে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দিলেই সব কটা সিলেক্ট হয়ে যাবে। একদম প্রথমেরটায় গিয়ে রাইট ক্লিক করবেন, সেটা সিকোয়েন্স আসবে যেন ফাইলগুলো সব এক হয়। যেহেতু আমার ফাইলগুলো এক নেই, বিভিন্ন ফরম্যাটে আছে, সেই জন্য কিন্তু নিল না। এই দেখুন আমি এক ফাইল নিচ্ছি। তার আগে আমি বলে দিই, এই যে সিকোয়েন্স যখন আপনারা ফুটেজ নেবেন, এই রুটে গিয়ে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে নিউ ফোল্ডার তৈরি করে আপনারা একটা নাম দিয়ে দিতে পারেন, FOOTAGE ফুটেজ। অর্থাৎ এরপরে আপনারা দেখুন আমি যে ফুটেজগুলো নিচ্ছি, ধরুন এই 1, 2, 3, 4, 5টা, এই 5টা ফুটেজ নিলাম। এই 5টা ফুটেজ কিন্তু রুটে রইল না, এই ফুটেজের ভেতরে চলে এলো। এরপরে যে যদি ফুটেজগুলো বিভিন্ন ফাইল হয়, যে কোনোটা MP4, কোনোটা MPS, MTS, কোনোটা AVI, তাহলে কিন্তু সেটা সিকোয়েন্স হবে না। তার জন্যে আমাদের একরকম ফাইল নিতে হবে। দেখুন এই তিনটে যেহেতু আমার একরকম ফাইল, তাহলে এখানে শেয়ারটা সিকোয়েন্স কিন্তু হাইলাইট হয়ে গেল। আর আমি যদি এই 5টাকে সিলেক্ট করে যদি করতে যাই, সেটা সিকোয়েন্স হাইলাইট হচ্ছে না। অর্থাৎ এই দুটো ফাইল আলাদা, এই 3টে ফাইল আলাদা। তাহলে একরকম ফাইল হলে আমাদের একটার মধ্যে আনতে হবে। 2, 3 রাইট ক্লিক করলাম, সেটা সিকোয়েন্স করলাম, দেখুন একটা ফাইলের মধ্যেও চলে এলো। এবার এটাকে এখানে টেনে নামিয়ে নিন, নামিয়ে নিলেই এখানে কিন্তু আপনাদের কাজটা শেষ। এখানে যেহেতু অডিও নেই সেই জন্য অডিওটা নামলো না। এইটা দেখুন ফাইলটা চলে এলো, এটা একবারে সম্পূর্ণ আলাদা, মানে একটাই ফাইল হয়ে গেল, আর টুকরো টুকরো রইল না। কিন্তু আমরা যদি এটাকে আমি আনডু করে দিচ্ছি Ctrl-Z দিয়ে, কিন্তু আমরা যদি এইখানে সম্পূর্ণ আলাদা আলাদা করে ফাইল নিই, তাহলে কি হবে, তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই। আমরা যদি এইখানে ধরুন এইখান থেকে আমরা আলাদা আলাদা করে ফাইল নিই, তাহলেও কোনো অসুবিধে নেই। আমরা এখান থেকে আলাদা আলাদা করে ফাইল নিয়ে এই টোটালটাকে সিলেক্ট করে আমরা একটা সিকোয়েন্সে নামিয়ে নিতে পারি। তা নামিয়ে নিলাম, নামিয়ে নেওয়ার পরে তো আমরা এইখান থেকে কাটিংটা করব না। এরপরে আমি চলে আসছি নিউ আর একটা সিকোয়েন্স বানাবো কী করে। তাহলে এইখানে যদি আপনারা ফুটেজ না পান, কোনো একটা সিকোয়েন্সে যদি ফুটেজ না পান, তাহলে এই সিকোয়েন্সটাতে রাইট ক্লিক করবেন, সিকোয়েন্স সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গিয়ে আপনারা ধরুন এটাকে ফুটেজ হিসেবে ব্যবহার করবেন, তাহলে নাম দিয়ে দিলেন ফুটেজ, FOOTAGE ফুটেজ। তাহলে এই সিকোয়েন্সটার নাম হয়ে গেল ফুটেজ। আমরা আর একটা সিকোয়েন্স নেব, যেখানটাতে এই ফুটেজটা নিয়ে গিয়ে মিক্স করব। তাহলে এই সিকোয়েন্সে ক্লিক করলাম, দেখুন এইখানে আর একটা নতুন সিকোয়েন্স তৈরি হয়ে গেল। ঠিক রাইট ক্লিক করে আবার সিকোয়েন্স সেটিংয়ে যাব, সিকোয়েন্স সেটিংয়ে গিয়ে নাম দেবো মিক্স, MIX। অর্থাৎ আমরা এইখানে এই সিকোয়েন্সে এসে মিক্স করব। তাহলে এই সিকোয়েন্সে আমরা যে এই যে ছোট ছোট ফাইলগুলো নিয়েছিলাম, সেই ছোট ছোট ফাইলগুলো নেওয়াতে আমাদের তো একটা একটা করে এই মিক্সে তুলে আনা সম্ভব নয়, এটাকেই বলা হয় ডবল সিকোয়েন্স। তাহলে এই মিক্সটা খুললাম, আর এইখানে দেখুন কোন নামটা আছে ফুটেজ,
এই যে ফুটেজ বলে যে আমি সিকোয়েন্সটাকে তৈরি করলাম, এইখানে দেখুন অ্যাড টু বিন করে দিলে এই যে বিনেতে চলে গেল, এই সিকোয়েন্সটাই বিনেতে চলে গেল। তাহলে মিক্সে গেলাম, এই ফুটেজটাকে টেনে নামিয়ে নিলাম। দেখুন এইখানে যে এই ছোটো ছোটো ফুটেজগুলো ছিল সেই ফুটেজগুলো কিন্তু একটা ক্লিপে পরিণত হয়ে গেল। এরপরে আপনারা কিবোর্ড থেকে সি প্রেস করে কাটুন, আবার একটা কাটুন, এইখান থেকে যতটুকু দরকার সেইটাকে আপনারা কাট করুন। কাট করে নিয়ে যে প্রজেক্টটা আপনারা তৈরি করবেন সেইটুকু অংশ এইখানে রেখে দিন। এইটুকুকে কাট করেছিলাম, এইটুকুতে আমরা প্রজেক্টটা তৈরি করব। এখান থেকে এবার প্রজেক্টের কাজ শুরু করবেন। MP3 কি করে নেব? MP3 নিতে গেলে আমাদের ঠিক এইরকম রাইট ক্লিক করে একটা নিউ ফোল্ডার তৈরি করতে হবে। এখানে আমরা নাম দিচ্ছি MP3 আমি নাম দিচ্ছি না, অডিও, AUDIO, অডিও বলে নাম দিলাম। তাহলে অডিওর ভেতরে আমাদের একটা গান নিতে হবে, সেটা ভিডিও গানও হতে পারে বা অডিও গানও হতে পারে, এরকম বিভিন্ন ধরনের গানও হতে পারে। তা আমি যদি এখন এই ভিডিও গানটাই নিই, তাহলে এই ভিডিও গানটা দিয়ে আমি কাজ করব। তাহলে আমি 1 নম্বরে অথবা 2 নম্বরে যেখানেই নেওয়াই না কেন আমাদের অডিওটা রাখতে হবে। তাহলে এটাকে টেনে সর্বপ্রথম আমরা কি করব, 1Tতে ভিডিওটাকে নিয়ে চলে আসব। 1Tতে ভিডিও আনলে কি হবে, শুধু ভিডিওটা আমরা দেখতে পাবো, অডিওটা কিন্তু আর আউট হয়ে যাবে। তখন কি করব, আমরা 1VAতে নিয়ে আসব, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এই যে লিঙ্ক গ্রুপ এখান থেকে আনলিঙ্ক করে দেবো। আনলিঙ্ক করে দিলে অডিও আলাদা হয়ে গেল, ভিডিও আলাদা হয়ে গেল। এবার ভিডিওটাকে আমরা ডিলিট করে দিয়ে এই অডিওটাকে এখানে দিয়ে দিলাম। অডিওটাকে দেওয়ার পরে যদি আমাদের সাউন্ডের কোনো প্রয়োজন হয় এখান থেকে আপ ডাউন করে দিলাম। তাহলে এরপরে যে এরপরের ফাংশানটা হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এফেক্ট চুজ করতে হবে। তাহলে এইখানে আমি ধরুন একটা কাটিং দিচ্ছি, আর এইখানে আমি একটা কাটিং দিয়ে আমি জাস্ট আপনাদের দেখাবার জন্যে এটাকে করছি। এই যে এইখানে কাটিং দিলাম, এই জায়গা থেকে এই জায়গাটা ট্রানজিশান, এইটা ভিডিও। তাহলে এফেক্টের মধ্যে আমাদের কি কি আগে ফাইল আছে দেখে নেব। এফেক্টের মধ্যে মেন দুটো ফাইল হচ্ছে ভিডিও ফিল্টার আর হচ্ছে ট্রানজিশান। ট্রানজিশান হচ্ছে এই যে কাটিংয়ের অংশে, যেমন ধরুন এইখানে বিভিন্ন আপনারা কিন্তু ট্রানজিশান পাবেন। এই যে জিপিউর ভেতরে অ্যালবাম, ডোর, এরম বিভিন্ন ট্রানজিশান এখানে পেয়ে যাবেন। ধরুন আমি এই ট্রানজিশানটা এখানে ব্যবহার করলাম, অর্থাৎ এই কাটিংয়ের ওপরে এসে ফেলে দিলাম। তাহলে এই ক্লিপ থেকে এই ক্লিপে যখন যাবে তখন প্লে করলে কি হবে, এই যে ডোরের মতন হয়ে যাবে। ভালো করে দেখুন, এইখান থেকে ধরে এটাকে টেনে বাড়ানো যাবে। আমি বাড়িয়ে দিলাম, তাহলে ডিউরেশন, এফেক্টের ডিউরেশনটা আরও বেশি বড় হবে। দেখুন কিভাবে এটা কাজ করছে, ঠিক যেরকমভাবে এফেক্টটা দেখানো আছে সেইভাবে এটা ট্রানজিশনটা কাজ করলো। এরপরে চলে যাব আমরা ভিডিও ফিল্টারে। এই যে ভিডিও ফিল্টারটা কি, ভিডিও ফিল্টার হচ্ছে ট্রানজিশন নয়, ডাইরেক্ট আমরা ভিডিওর ওপরে এফেক্ট দিতে পারবো। যেমন ভিডিও ফিল্টারের মধ্যে যেগুলো বিশেষ জিনিসগুলো দরকার, এই যে কালার ব্যালেন্স, লিউমিয়াস কি, ক্রোমা কি, এগুলো তো এফেক্ট, এসব নিয়ে পরবর্তী ভিডিও দেখতে হবে, কারণ এগুলো সব কিছু দেখাতে গেলে মোটামুটি 20 ঘন্টাতেও শেষ হবে না। তা আমরা এখানে কি দেখে নেব কি যে ভিডিও ফিল্টারটা আমরা কিভাবে কাজ করব। তা আমি এখানে প্রথমে কেয়ারসে গেলাম, এখানে ব্লেন্ডের ভেতরে দেখুন বিভিন্ন রকমের ভিডিও ফিল্টার আছে। আচ্ছা, তার উপরে ভিডিও ফিল্টারে ক্লিক করলে এখানে মাস্ক আছে, মিরর আছে, মোশন ব্লার আছে, এগুলো ইডিয়াসের সমস্ত ডিফল্ট এফেক্ট। আপনারা যদি কোনো থার্ড পার্টি ইউজ করেন সেটা আপনাদের ব্যাপার। কালার কারেকশানে এই যে মোনোটোন, 3-ওয়ে কালার কারেকশান, প্রাইমারি কালার কারেকশান। তাহলে আমরা যদি ভিডিও এফেক্ট ব্যবহার করি, এই যে প্রাইমারি কালার কারেকশান এনে এই ক্লিপটার উপরে, যে ক্লিপটার উপরে ভিডিও ব্যবহার করব তার উপরে আমরা ছেড়ে দেবো। ছেড়ে দিলে কি হবে, ভিডিও ক্লিপটা এখানে আসার পরে এই লেআউট সেকশানে, অর্থাৎ ইনফরমেশান সেকশানে আপনারা দেখতে পাবেন যে আপনি যে এফেক্টটা এখানে দিয়েছেন সেইটা এখানে চলে এসছে। অর্থাৎ এইখান থেকে ডবল ক্লিক করলে আপনারা এটাকে এডিট করতে পারবেন। দেখুন আমি এখান থেকে চেঞ্জ করছি, এখান থেকে কালার এডিট হয়ে যাচ্ছে। তাহলে এইখান থেকে বিভিন্ন এডিট করার পরে আমরা এটাকে ওকে করে দিলে এই এফেক্টটা এখানে কার্যকরী হয়ে গেল।
আবার যদি এই এফেক্টটাকে ডিলিট করতে হয় তাহলে আপনারা এখান থেকে আইটা অফও করে দিতে পারেন। এই যে অফ করে দিলে দেখুন এফেক্টটা আর এখানে শো হবে না, বা আপনারা এখান থেকে নিয়ে এই ডিলিটে গিয়ে ছেড়ে দিলে এফেক্টটা ডিলিট হয়ে গেল। তাহলে ভিডিও ফিল্টার হচ্ছে এটা, আর ট্রানজিশানে হচ্ছে এটা। আর এখানে যেসব এফেক্ট আছে সেগুলো হচ্ছে সমস্ত থার্ড পার্টি, যেমন ইডিয়াস অরিজিনাল 11-এর সাথে প্রোড্যাড ভিটাসিন এগুলো কিন্তু অটোমেটিক অরিজিনাল আসে। আচ্ছা, এরপরে আমরা চলে আসব একটা অডিও সেকশানে। অডিওর যে এফেক্ট আছে, এই যে অডিও ফিল্টার, অডিও ফিল্টারের মধ্যে দেখুন এটা হচ্ছে অরিজিনালের যে ইডিয়াস অরিজিনালের যে অডিও সেকশানটা, তার জন্য যেসব এফেক্ট দেওয়া আছে সেইগুলো। এটা হচ্ছে থার্ড পার্টি ইনস্টল, এটা ইডিয়াস অরিজিনালের সঙ্গেই দেওয়া হয়। অর্থাৎ এখান থেকে এই যে অডিওর ওপরে আপনারা এফেক্টটাকে ইউজ করতে পারেন, সেটাও ঠিক দেখুন এই লেআউটারের মধ্যেই আসবে। ইনফরমেশানে ডবল ক্লিক করলে এইখান থেকে আপনারা অডিওকে এডিট করতে পারবেন। অর্থাৎ নয়েজ, প্রচণ্ড ধরুন কোনো গান বসে গেছে তাকে হাই লেভেল করা, এসবগুলো করা যাবে। কিন্তু এটা অরিজিনাল ইডিয়াস ছাড়া কিন্তু হবে না, এটা আমি আগেই আপনাদের জানিয়ে দিচ্ছি। আচ্ছা, এইগুলো গেল। তাহলে ভিডিও ফিল্টার আর ট্রানজিশান, এই দুটো বিষয় আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিতে পারলাম। আচ্ছা, এইখান থেকে মোটামুটি আমরা দেখে নিই, সেটিংস দেখে নিয়েছি। এইখান থেকে কি আছে, এই যে আচ্ছা টাইটেল ট্যাম্পলেট, এটা দেখে নিই। এইখানে হচ্ছে মেন টাইটেল ট্যাম্পলেট, বিভিন্ন রকম নামের টাইটেল ট্যাম্পলেট আপনারা ব্যবহার করতে পারবেন। এইখান থেকে টেনে দিলেন, এর ওপরে দেখুন এই যে নামের যে এইভাবে টাইটেলটা আসবে, তা এই যে এর ওপরে ডবল ক্লিক করুন। ডবল ক্লিক করলে এডিটের অপশান চলে এলো। নামের জায়গায় আপনি যার নাম দেবেন, জবের জায়গায় যে লেখাটা দেবেন, আমি এখানে লিখে দিচ্ছি SOFTTECHI, সফটেকাই লিখে দিলাম। এখানে লাইক বলে লিখলাম, অবশ্যই যেন লাইক করবেন, LIKE লাইক বলে লিখে দিলাম, সেভ করে দিলাম। দেখুন এইখানে অলরেডি সফটেকাই আর লাইভ চলে এসেছে। এইভাবে বিভিন্ন ট্যাম্পলেট আছে, আপনারা এই ট্যাম্পলেটগুলো ইউজ করতে পারবেন। কিন্তু আমি বলে দিচ্ছি ইডিয়াস 11 অরিজিনালে এটা ইউজ করতে পারবেন। তা যাই হোক, আমি আশা করি টাইম লাইন এবং বিন সম্পর্কে আপনাদের জানাতে পারলাম। এবার হচ্ছে এই জবেতে কি আছে, জবেতে আমাদের এক্সপোর্টের এটা একটা খুব ভালো সিস্টেম, ইডিয়াস এক্স এবং ইডিয়াস 11-এর মধ্যে এইটা খুব ভালো সিস্টেম। তা এইটা ধরে নিন, এটা একটা প্রজেক্ট, এটা আপনাদের একটা প্রজেক্ট, এটা 20 মিনিট হতে পারে, 1 ঘন্টার হতে পারে। এটাকে যখন আপনারা রেন্ডার দেবেন, আমাদের এখানে কাজ শেষ করে যখন আমরা রেন্ডার দেবো, তখন আমরা কি করব, এই কার্সারটাকে প্রথমে এইখানে রাখব, দিয়ে এইখানে দেখুন এটা সেট ইন সেট আউট, অর্থাৎ এইখান থেকে প্রজেক্টটা ইন করছে, তাহলে সেট ইনে দেবো। কার্সারটা যত অবধি আমরা রেন্ডার দেবো, অর্থাৎ লাস্ট সেট আউটে দেবো, তাহলে এটা মার্ক হয়ে গেল, ততটাই কিন্তু রেন্ডার হবে। তারপরে আমরা কি যাব, F11 প্রেস করলে কি আসবে, আমি কিবোর্ড থেকে F11 প্রেস করলাম, দেখুন এখানে এক্সপোর্টের অপশানটা চলে এলো। বা আপনারা এই যে ফাইলে গিয়ে এইখানে গিয়ে এই যে এক্সপোর্ট প্রিন্ট টু ফাইল, এখানে প্রেস করলে ওই একই অপশান আসবে। এইখানে এসে আমাদের কি চিহ্নিত করতে হবে, আমরা এইখানে আমার যেটা চিহ্নিত আছে H264, এইচডির যেহেতু কাজ করছি H264, এবং এইখানে যদি আপনার মেশিনে গ্রাফিক্স কার্ড লাগানো থাকে তাহলে এনভিডিয়া অটোমেটিক এখানে ডিটেক্ট করবে। এইরকম এই যে অল অপশানে গিয়ে আপনারা এখানে H264 ABC এগুলো সব পাবেন। এই দেখুন এইখানে যখনই আমি H264 ABCতে দিলাম কি আছে, একটা আছে H264 ABC এনভিডিয়া, অর্থাৎ এনভিডিয়া কার্ডটাকে ডিটেক্ট করে নিয়েছে, এটা একটা প্লাগইনস রয়েছে, প্রিসেট রয়েছে, আর একটা শুধুমাত্র H264। তাহলে এনভিডিয়া দিয়ে যদি দেয়া হয় সেটা সব থেকে কিন্তু ভালো হয়। তাহলে আমি কিবোর্ড থেকে F11 প্রেস করলাম, এইটা আমার অটোমেটিক ডিটেক্ট করে গেছে। আমি এক্সপোর্টে গেলাম, এক্সপোর্টে যাওয়ার পরে এইখান থেকে কোনো কিছুতে হাত দেবেন না, শুধু দেখে নেবেন যে সিভিআর আছে কি না। এখানে থেকে যদি আপনারা চেঞ্জ করেন প্রোফাইল থেকে, প্রোফাইলে 3টে অপশান আছে, ব্যাসলিন
মেন হাই, মেনেতেই ম্যাক্সিমাম লোক করেন, হাইতে দিলে রেন্ডারের স্পিড একটু কম হবে কিন্তু ছবির কোয়ালিটিটা ভালো হবে। ভিভিআর দেবেন না, ভিভিআর দিলে অডিও ভিডিও দুটো আলাদা হয়ে যেতে পারে। সিভিআর দেবেন, একটা ফাইলেই হয়ে যাবে। তাহলে সিভিআর সিলেক্ট করবেন। এইখান থেকে দেখুন এই যে ফাইল নেম, আপনারা যদি অন্য কোনো ড্রাইভে দেন সেখানে দেবেন। আমি যেমন ডেস্কটপে যে ফোল্ডার করে রেখেছি, আমি এখানে নাম দিচ্ছি পার্ট 1। এই যে পার্ট 1 দিলাম, এগুলো সব চেক করে নিয়েছি। এবার সেভ অপশানে যাব। সেভ অপশানে গিয়ে এখানে রেন্ডার দিয়ে দিলাম। এবার জবের মধ্যে আসি। জবের মধ্যে এলে দেখুন এইখানে রেন্ডার স্টার্ট হয়ে গেছে। এই যে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমরা এখান থেকে আবার একটা নিউ প্রজেক্ট ওপেন করে আমরা কিন্তু মিক্স শুরু করে দিতে পারি। যে কোনো কিছু কাজ আমরা নতুন করে আবার শুরু করে দিতে পারি, ওটা অটোমেটিক রেন্ডার হবে। বা আপনার যদি কাজের প্রয়োজন না হয় তাহলে আপনারা প্রজেক্টটাকে সেভ কেটে দিয়ে সেভ করে দিন, দেখুন তাহলেও কিন্তু ও রেন্ডার হবে। দ্বিতীয়ত, মেশিন যদি আপনাদের বন্ধ হয়ে যায়, কোনো কারণবশত মেশিন ধরুন বন্ধ হয়ে গেছে, আবার যখন চালু করবেন তখন কিন্তু অটোমেটিক রেন্ডার হতে শুরু করবে। এইখানে দেখুন এই ডটে গেলাম, এই যে রেন্ডার জব মনিটরে চলে এলাম, দেখুন এইখানে অটোমেটিক রেন্ডার হচ্ছে। ইডিয়াস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। অলরেডি এটা রেন্ডার কমপ্লিট হয়ে যাওয়ার পর সেভ হয়ে যাবে। এখান থেকে আপনাকে নোটিফিকেশান দিয়ে দেবে যে রেন্ডার কমপ্লিট হয়ে গেছে। মেশিন যদি আপনার কোনোভাবে রিস্টার্ট হয়ে যায় তাহলেও কিন্তু রেন্ডার পরবর্তী সময় যতটা হয়েছিল তারপর থেকে রেন্ডার স্টার্ট হয়ে যাবে। তা ইডিয়াস 11-এ এতটাই সুবিধে। আমি চাইবো আপনারা সকলেই অরিজিনাল ভার্সান ইউজ করুন। এবার বাদবাকিটা আপনাদের ব্যাপার, কারণ ইডিয়াস 11 1 মাসের জন্য আপনাদের ট্রায়াল ভার্সান ব্যবহার করার সুযোগ দিয়েছে। আপনারা গুগলে idias.net সার্চ করলেই সমস্ত বিষয়টা পেয়ে যাবে। এতটাই রেখেছিলাম। পরবর্তী ভিডিওতে আবার আমি পার্ট করে কিছু কিছু বিশেষ পদ্ধতি আমি আপনাদের শেখাবো। ততক্ষণ আপনারা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আজকের মতো এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে। ততক্ষণ চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।